এখন এক একটা ইনস্টিটিউশনের পদক্ষেপগুলো এক এক রকম হবে আর সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, সেটা অ্যাজ অ্যান্ড ওয়েন উই গো অ্যালং প্রবলেমগুলো আমরা ফেস করবো এবং সেগুলোকে উত্তরণ করতে হবে। আর একটা কঠিন সমস্যা যে আমাদের মানুষ কথা বলতে ভয় পায়, এখনো মনে করে যে বললেই বোধহয় ধরে নিয়ে যাবে। সরকার পরিবর্তন হয়েছে কিন্তু ওই মানসিকতা তো পরিবর্তন হয়নি। এখন আমি যদি একটা স্বাধীনভাবে মত প্রকাশ করতে যাই, পত্রিকায় লিখতে যাই, সেই জায়গাটা থেকে মানুষকে কীভাবে মুক্তি দেবেন আপনারা? এটা কার্যকলাপ দিয়ে বোঝা যাবে। এটা মত প্রকাশের যে স্বাধীনতা অধিকার যেটা আছে সেটা যদি হস্তক্ষেপ না হয় তাহলেই তারা বুঝতে পারবে যে না, তাদের অধিকার তাদের কাছেই আছে। এবং আইনের মানুষ হিসেবে আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আমি একজন সাংবাদিক, গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার অনেক ধরনের কালাকানুন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে সাইবার অ্যাক্ট, এগুলির ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন কি? সেটা তো ঠিক এই মুহূর্তে আমরা বলতে পারছি না যে কী কী পদক্ষেপ আমরা নেব। যেটা প্রথমেই বললাম যে যেখানে যত প্রবলেম আছে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে বা রাষ্ট্রযন্ত্রে, সেই প্রবলেমগুলোকে সলভ করাটা আমাদের একটা চ্যালেঞ্জ হবে, আমাদের দায়িত্ব হবে এবং আমরা সকলের সহযোগিতায় এই ব্যাপারে পাবো বলে বিশ্বাস করি যে তাহলে আমরা এসে তার থেকে আমরা উত্তরণ হবে। 16-17 প্রধান সহ 17 জন উপদেষ্টা, আপনি কি মনে করেন যে এই 17 জন যথেষ্ট একটা সরকার পরিচালনার জন্য? আমি মনে করি যথেষ্ট। এর আগে কেয়ারটেকার তো দেখেছেন আপনারা 10-12 জন ছিল মোটে, তবে অবশ্য প্রেক্ষাপট আলাদা। তখন সমস্যা এতটা ছিল না বা তখন উদ্দেশ্য অবজেক্ট অন্যরকম ছিল, আর এখন তো সম্পূর্ণ একটা ভিন্ন কনটেক্সটে আমরা আসছি আর কি। সুতরাং আমাদের চ্যালেঞ্জও বেশি, দায়িত্বও বেশি এবং সময়টাও বোধহয় একটু বেশি লাগবে, তখন 3 মাস বা একটা যে সময় থেকে থাকে। তো সেটা এখন সামনে যত আমরা আগাবো তত বুঝতে পারবো যে এই রিপেয়ারের জন্য, রিস্ট্রাকচারিংয়ের জন্য কতটা সময় লাগবে। আর প্রশাসনিক সংস্কার মানে রাষ্ট্রীয় যে ইনস্টিটিউশনগুলি লাইক কি বলে আমাদের নির্বাচন কমিশন থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল কমিশন, বিচার ব্যবস্থা, এগুলি সংস্কারের একটা দীর্ঘ টাস্ক আপনারা কি সেগুলো সংস্কার করতে চান? যেখানে যেখানে প্রয়োজন সেখানে নিশ্চয়ই সেগুলো করতে হবে, যেখানে যেখানে প্রয়োজন আর কি। তো সেটা যখন আমরা কাজ আরম্ভ করব। এখন ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলো নির্বাচনের ব্যাপারে কথা বলছে, আপনারা কি নির্বাচনের প্রায়োরিটি আগে দিবেন নাকি রাজনৈতিক কাঠামো সংস্কারের প্রয়োজনীয়তা আগে দিবেন? সেটা সকলকে নিয়ে আলোচনা করে সেটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এটা তো আমার একক সিদ্ধান্ত না বা ক্যাবিনেটের সিদ্ধান্ত না, এই ক্যাবিনেট তো জনগণের জন্যই হয়েছে। তো সকলকে নিয়েই তাদের মতামতকে সম্মান দেখিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।